কনসেপ্টটা হচ্ছে কি আমাদের পেজের কভারটা সবার আগে দেখেছে, তাহলে কভারের মধ্যে যদি আমি আমার ইনফরমেশন দিয়ে দিই যে আমরা একটা ক্লথিং ব্র্যান্ড, আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি, আমাদের প্রোডাক্টের আমাদের সাথে যোগাযোগ, এরকম যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়, ঠিক আছে না? এক দেখাতে বুঝে ফেললো। আর একটা হচ্ছে লোগোটা অনেক সুন্দর হয়েছে, লোগোটা অনেক ভালো হয়েছে। এটাকার লোগোর ব্যাকগ্রাউন্ড কোন কালার ভালো? এটা ব্যাকগ্রাউন্ড হয় না, লোগো হয় স্কয়ার, ঠিক আছে? এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, লোগো চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা ট্রাই করছেন সুন্দর করার, সুন্দর হয়েছেও, কিন্তু আরেকটু ভালো করতে হবে, ঠিক আছে? এনে ইনফরমেশন অ্যাড করতে হবে, লোগো অ্যাড করতে হবে। দেন এই লোগোটা কিন্তু আমি কোনো জায়গায় অ্যাড করতে পারবো না। এটা লোগোটা, এটা কিন্তু আমি কোনো জায়গায় ইউজ করতে পারবো না, ঠিক আছে না? এমন একটা লোগো লাগবে যেটা হচ্ছে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। তো এটা লোগোটা আরেকবার ঠিক করে বানায় দিবেন, কভারটা আরেকবার বানাবেন, ঠিক আছে? এটা কার ছিল? লোগোটা ঠিক আছে, কিন্তু আমি আবার বলবো ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিবেন তাইলে। আরেকটা হইতেছে আমাদের হয়ে গেল কভারটা ডিজাইন করতে হবে সুন্দর করে, ঠিক আছে? এটা কার? ঠিক আছে লোগো, কিন্তু হইতেছে লোগোর ব্যাকগ্রাউন্ডে তো কিছু থাকা যাবে না। সবাই একটা ভুলই বারবার করছেন, লোগোর ব্যাকগ্রাউন্ডে কিছু থাকা যাবে না। লোগো মানে লোগো এটাই থাকবে, ঠিক আছে? আমরা যখন হচ্ছে অ্যাপলের লোগো দেখি ওটার সাথে কি আমরা অন্য কিছু দেখি? হ্যাঁ, আমরা যখন স্যামসং এর লোগো দেখি ওটার সাথে অন্য কিছু দেখি? কোকা কোলার যখন লোগো দেখি ওটার সাথে অন্য কিছু দেখি? দেখি না তো। তাহলে হইতেছে আমার লোগোর মধ্যে অন্য কিছু থাকবে না, ঠিক আছে না? এটা বুঝতে হবে। তারপরে হচ্ছে সুন্দর হয়েছে, আরেকটু ভালো করতে হবে, ইনফরমেশন অ্যাড করতে হবে দোকান কভার। এটাও সুন্দর হয়েছে, ইনফরমেশন অ্যাড করতে হবে। সমস্যা করতে হবে, এটা সুন্দর হয়েছে, সাইজটাও পারফেক্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার ইনফরমেশন অ্যাড করতে হবে এটাতে। লোগোটার মধ্যেও ওই যে আমার যেটা বলতেছিলাম, বাইরের এই জিনিসটা চেঞ্জ করতে হবে। লোগোটা, এটার লোগোটা ঠিক করে হয় নাই, ঠিক আছে? এটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু লোগো হয় নাই। লোগোর মধ্যে কি থাকবে? একটা আইকন থাকবে, ওই আইকনের নিচে একটা লেখা থাকবে, ঠিক আছে? বা শুধু একটা আইকন থাকবে। তো দুইটা থেকে একটা রাখার চেষ্টা করবে। তারপরে হইতেছে এটা দেখেন, ফ্লায়ার বাংলাদেশ, এটা কার? লোগোটা সুন্দর হয়েছে, কিন্তু আমাদের কভারটার মধ্যে আরেকটু কাজ করতে হবে, ঠিক আছে? কভারটা হচ্ছে আমাদের কি ইনফরমেশন অ্যাড করতে হবে, লোগোটা অ্যাড করতে হবে, এটা নিয়ে আরেকটু কাজ করতে হবে। আপনারা কি করবেন, আমি বলি সবাইরে একটু চেষ্টা করবেন যে আমাদের যেই রিলেটেড আমরা বিজনেস করতেছি ওই রিলেটেড আরো পেজ আছে না, ওইগুলা পেজের মধ্যে ঢুকা ঢুকা দেখবেন যে ওদের কভারটা কেমন দিছে, ওদের এই লোগোটা কেমন দিছে, ঠিক আছে? দিলে তারপরে ওটা দেখা দেখা আপনারা মনে করেন সুন্দর করে নিজেরটা ডিজাইন করবেন। এটা কার? আপনার লোগোটা আমি মনে করেন খারাপও বলবো না, ভালো বলবো না। কারণ কি, যে লোগোটা দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে, কিন্তু এই লোগোটা কি আমি সব জায়গায় ইউজ করতে পারবো না।
ঠিক আছে না, আমার এমন একটা লোগো লাগবে যেটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো, যেটা দিয়ে আমি বিজনেস কার্ড বানাইতে পারবো, যেটা আমি আমার প্রোডাক্টের মধ্যে লাগাইতে পারবো, ঠিক আছে না, আমার কভারের ডিজাইনটা দিতে পারবো। এই ডিজাইনটা হবে না, সাইডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা দিতে হবে সবার। কভারটার ক্ষেত্রেও সেম, কভারটাও আরেকটু এই যে সুন্দর করছেন যে লোগোটা এনে অ্যাড করছেন, ঠিক আছে, কিন্তু খারাপ দেখা যাইতেছে, ভালো দেখা যাইতেছে না, কিন্তু এটারে চেষ্টা করবেন আরেকটু ভালো করতে। এটা কাজ লোগো তো হয় নাই, লোগো হয় নাই, ঠিক আছে। তো লোগোটা আরেকটু ভালো করে ডিজাইন করতে হবে, কারণ দেখেন এটা কি আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, আপনি নিজে নিজের জিজ্ঞেস করবেন আমি যে লোগোটাতে বানাইতেছি এটা কি আমি সব জায়গায় ইউজ করতে পারবো। হ্যাঁ, এখন আনসার আপনার কাছ থেকে এসে বলবেন না এটা তো আমি সব জায়গায় ইউজ করতে পারবো না, তার মানে তো এটা লোগো হবে না, ঠিক আছে না। লোগোর মধ্যে জাস্ট একটা আইকন দিবেন। তারপরে হচ্ছে এনে সাইজটা মিলে নাই, ঠিক আছে, কভারের সাইজটা মিলে নাই, দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 1800 আর একটা জানি কত আছিল, হ্যাঁ হ্যাঁ ওরকম। তো হচ্ছে দুইটা সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী কি আমাদের কভারটা বানাইতে হবে, ঠিক আছে না, নাহলে এই দেখেন কভারটা এরকম হয়েছে, কভারের মধ্যে ইনফরমেশন অ্যাড করতে হবে। এই টাকা লোগোটা সুন্দর হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে আমাদের লোগোর সাথে ম্যাচ করে আমি কভারটা দিব, ঠিক আছে, লোগোটার সাথে আমি ম্যাচ করে দিব। তাহলে হচ্ছে লোগোর ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয়ে যায় তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কি হবো, সাদা, ঠিক আছে। আরেকটা হচ্ছে নকশিজন আমি কি কারণে লেখা দিব, নকশিজন তো আমার লোগোতে আছে, ঠিক আছে না, আমি লোগোটা খালি এক জায়গায় বসায় দেবো সুন্দর করে, ইনফরমেশন দিয়ে দিব যে কন্টাক্ট আস, এরকম এরকম দিয়ে দিব। এটা কা খারাপ বলবো না, ঠিক আছে, কিন্তু এটার কি আরেকটু ভালো করতে হবে। যে প্রথম কথা হইতেছে যে আইকনটা ইউজ করছেন এটা হচ্ছে কমন, ঠিক আছে, গত ক্লাসেই দেখছি এটা। তো এর উপরে হইতেছে ইউনিকনেস আনতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এনে দেখেন আপনি ক্লথিং ব্র্যান্ড যে লেখাটা যে লেখছেন, হ্যাঁ, এটা লেখার কি কোনো দরকার ছিল? কারণ লোগোর মধ্যে আমরা এগুলো কিছু বলবো না যে আমরা একটা ক্লথিং ব্র্যান্ড বা এরকম। আমাদের আজকে আমরা ক্লথিং নিয়ে বিজনেস করতে, 2 দিন পরে আমাদের যদি দরকার লাগে আমরা অন্য কিছু বেশি, ঠিক আছে না, ই কমার্সের মতো, তাহলে হইতেছে আমাদের তো এগুলো দেওয়ার দরকার নাই। প্লাস হচ্ছে আমাদের একটু দেখেন কালারটাও চেঞ্জ দিছেন। আচ্ছা, এটা মোটামুটি দেখলাম, কভারটা তো হয় না একবারেই, ঠিক আছে, কভারটার মধ্যে জাস্ট নাম লেখার, কভারটা ওইরকম ভাবে হয় না, তার মানে কি আরেকটু সুন্দর করে রিসার্চ করে কাজটা করতে হবে। তো সবাই একটা চেষ্টা করবেন যে নামি দামি যে পেজগুলা যে আছে, যেগুলা ব্র্যান্ড চলে, ওই নামি দামি পেজগুলা হচ্ছে আমরা ই করবো, মানে ভিজিট করব, ভিজিট করে করে আমরা দেখবো যে আহ, কোন কোন কিভাবে আমরা কোন লোগো ইউজ করতে পারি, আমরা কোন কভারটা দিতে পারি, ঠিক আছে। এটা যে আমি দিছিলাম, হ্যাঁ, এটা তো আমি জাস্ট তাড়াহুড়ার মধ্যে দিছিলাম, কিন্তু আমি যদি এটারে যদি আপডেট করতে চাই তাহলে আমি আবার সুন্দর করে একটা কভার আমার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটার মধ্যে আবার নাম লেখা আছে, ঠিক আছে। তো হচ্ছে আমি আরেকবার যদি সময় পাই ক্লাসের শেষে আমি দেখাবো, যে আজকে যদি সময়টা পাই, যদি না পাই তাহলে আর দেখানো যাবে না। হ্যাঁ, কভারটা। আচ্ছা, তো আমরা গতদিন ইউজ করছিলাম কি কি, দেখেন গতদিন আমরা কি কি ইউজ করছিলাম, একটা হচ্ছে আমাদের ইন্ট্রো দিছিলাম, নাম দিছিলাম, লোগো দিছিলাম, কভার দিছিলাম, ঠিক আছে না। তাহলে এই আজকে আমরা কি করব, সবকিছু আস্তে আস্তে করে কি আপডেট করবো, পেজটা একদম প্রফেশনাল বানায় দিব। তো প্রফেশনাল বানানোর জন্য সবার আগে আমরা অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পরে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমরা ফিল করব। যেমন এনে আমার বলতেছে অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেসের মধ্যে আমি যেহেতু ময়মনসিং থেকে বিজনেস করতেছি, তো আমি ময়মনসিং তারপরে হচ্ছে জিপ কোড 2200 এরকম দিয়া আমি দিয়ে দিলাম, ঠিক আছে, প্রথম দিয়ে দেন। কিন্তু
সমস্যায় পড়বেন এই যে এই জায়গাটায় আইসা এই ম্যাপ, হ্যাঁ এই ম্যাপটা আমার দিতে হবে, ঠিক আছে। তো দেখেন ম্যাপটার মধ্যে কিছুই নাই। এই ম্যাপটার আপনার প্রথমে কি জুম আউট করতে হবে, জুম আউট কইরা আপনার আসতে হবে হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে, আপনার একটু একটু করে জুম ইন কইরা আসতে হবে হচ্ছে এই যে এশিয়া, এই যে এশিয়াতে আসলাম। তো এশিয়াতে আসার পরে এখন আমার বাংলাদেশ খুঁজতে হবে, এই যে দেখা যাইতেছে ঢাকা। তো আমি ঢাকার উপরে ক্লিক দিলাম, আমি কিন্তু ক্লিক দিয়া জুম করতেছি, আমি যদি ক্লিক দিব এটা কিন্তু ওই জায়গায় থাইকা যাবে, ঠিক আছে। দেখেন ওইটা কিন্তু ওই জায়গায় থাইকা গেছে। তো আমি আবার এটারে মাঝখানে আইন না আমি এটারে জুম ইন করবো। এখন ঢাকা হইতেছে এক কোনায় গেছে গা, এখন ঢাকা তো সারা অন্য দিকে গেছে গা। এই যে ময়মনসিং, তাই ময়মনসিং এর উপর ডট দিয়ে দিলাম। এখন ময়মনসিং এ জুম করবো, আবার ময়মনসিং এর মিডিলে আনলাম, আবার জুম করবো। জুম করতে করতে এখন আমার লোকেশনটা যেই জায়গায়, আমি ওই জায়গায় এটা মনে করেন এনে বসাই দেবো, ঠিক আছে। এটা গাঙ্গিনাপাড় রোড, সারদা ঘোষ রোড, দেখেন কোন জায়গায় আছে, ময়মনসিংহ রেলওয়ে জংশন, কোসাপুকুর পার, রেল ক্রসিং, নতুন বাজার, সারদা ঘোষ রোড। তাহলে আমাদের লোকেশনটা হচ্ছে এই যে বদরের মোড়, ঠিক আছে, এই যে এই জায়গায়। বুঝতে পারছি। তো আমি এটা দিয়ে দিলাম, এখন আমি কি দিই নাই এই জায়গা, এরকম সেভ নিতেছে নাকি ময়মনসিংহ, আচ্ছা তো হচ্ছে এটা আমি সেভ দিলাম। বুঝি না, পোস্ট কোড এটা হচ্ছে 2200। তো হচ্ছে আমি এই যে আমাদের ম্যাপটা এনে বসাই দিলাম। এটাতে আমার লাভটা কি হইলো, লাভটা হইতেছে আমি যদি এখন আমার পেজটার মধ্যে যাই, পেজটার মধ্যে যাওয়ার পরে কেউ আমার বলতেছে যে হচ্ছে তুমি হচ্ছে আপনাদের লোকেশন কোথায়, হ্যাঁ লোকেশনের মধ্যে ক্লিক দিব, আর লোডিং নিচ্ছে না, এখনো সেট হইতেছে, টাইম লাগবে। তো ওই যে লোকেশনের মধ্যে ক্লিক দিলে তাহলে হচ্ছে এই যে দেখেন আমাদের ম্যাপটার জায়গা দেখা যাচ্ছে। আমি যদি এই যে গো টু ডাইরেক্ট গেট ডাইরেকশনের মধ্যে ক্লিক দিলে এটা ডাইরেক্ট গুগল ম্যাপে নিয়ে আইসা করছে, ঠিক আছে, সে একদম আইসা করতে পারবে অফিসে বা আমার স্টোরে। তারপরে হচ্ছে আমার সার্ভিস এরিয়া, হ্যাঁ এনে আমি কোন সার্ভিস এরিয়া আরেকবার দিবেন যে ময়মনসিং, সেভ দিলাম। ফোন নাম্বার অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, আপনার যে পেজ আছে ওই পেজের নামে একটা জিমেল করবেন। যেমন আমার পেজের নাম কি নকশি স্টাইল, ঠিক আছে না, তাহলে পেজের নামে যদি আমি জিমেল করি তাহলে কেমন হতে পারে, নকশিস্টাইল@gmail.com, মাঝে মাঝে থাকে না, তো নকশি স্টাইল 1122 এরকম দিয়ে আমি একটা জিমেল খুলে ফেলবো, বা নকশি স্টাইল অফিসিয়াল বা নকশি স্টাইল বিডি এরকম দিয়ে কি আমি একটা ইমেল খুলে এনে অ্যাড করে দেবো। তারপরে হচ্ছে এনে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, আমাদের তো ওয়েবসাইট নাই, তাহলে নাই। আর আমাদের যদি ওয়েবসাইট থাকতো তাহলে আমি এনে জাস্ট লেখা দিতাম www ডট, যেমন আমাদের নাম আছিল নকশি স্টাইল, এটারে মনে করেন ওই নকশিস্টাইল.com না, তো এই যে জাস্ট নকশিস্টাইল.com দিয়া এনে দিয়ে দিতাম যদি আমার ওয়েবসাইট থাকতো। এখন যেহেতু আমার নাই তাহলে আমি কি কিছুই করতে পারতেছি না। এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, এখন আমার কি শুধু একটা ফেসবুক পেজ থাকলে চলবে? আপনারা নিজেরা চিন্তা করেন, আমাদের তো ম্যাটার মধ্যে কয়টা জিনিস আছে। ম্যাটার মধ্যে আমার ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, থ্রেডস আছে, ঠিক আছে। তার মানে যদি আমি শুধু ম্যাটাও ধরতে চাই তাহলে কি আমার এই চারটে অ্যাড করতে হবে, ঠিক আছে না। তো ওই চারটা আমি কেমনে অ্যাড করব, ওই চারটা আমি অ্যাড করব এই যে এই জায়গা থেকে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক দিবেন। সোশ্যাল লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এই যে এনে সিলেক্ট করবেন আপনার নাম কি, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের নাম কি। তো এনে সিলেক্ট করবেন ইনস্টাগ্রাম, টিকটক থাকলে টিকটক, ইউটিউব থাকলে ইউটিউব, মানে আপনি যেইটা সিলেক্ট করবেন, হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, এনে নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে টিকটক থাকলে টিকটক সিলেক্ট করবেন, এনে নাম্বারটা দিয়ে ইটা দিয়ে দেবেন, ইউজার নামটা দিয়ে দিবেন।
তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কি সেম, ঠিক আছে। তাহলে আমরা কি এইভাবে কি আমাদের এই সোশ্যাল লিঙ্কগুলো এনে অ্যাড করতে পারি। তারপরে এটা দেখেন আমাদের অ্যাড আওয়ার, ঠিক আছে। অ্যাড আওয়ার আমাদের কতক্ষণ আমরা কাজ করব। তো এনে দেখেন আমরা দিতে পারি অলওয়েজ ওপেন, আমরা সবসময় খোলা যেহেতু অনলাইন, ঠিক আছে। এমন হইতে পারে আপনার ব্যবসাটা আপনার কইরা আপনি শেষ করে দিলেন, ঠিক আছে, বা হচ্ছে আপনার ব্যবসাটা আপনি ক্লোজ করে দিলেন একবারে, তাহলে পার্মানেন্টলি ক্লোজ দিয়ে দিবেন। ধরেন মনে করেন কোনো সাময়িক যান্ত্রিক কারণে আপনাদের ব্যবসা অফ আছে, ঠিক আছে, তখন হচ্ছে টেম্পোরারি ক্লোজ দিয়ে দিবেন। আপডেট রাখতে হবে, ঠিক আছে। ধরেন আপনি চাইতেছেন কি আমাদের এই স্টোরটা খোলা থাকে হচ্ছে সকাল দুপুর 12টা থেকে বিকাল 3টা, ঠিক আছে, আবার হচ্ছে 5টা থেকে রাত 10টা। তাহলে এটা দিলে কি কেমনে দিতে পারবেন, এই যে ওপেন অন সিলেক্টেড আওয়ার্স, এটাতে ক্লিক করলে এই আমার সোমবারে কয়টার দিকে খুলে, ধরলাম সোমবারে আমার খুলে হচ্ছে 12টা, এই যে 12 PM, ঠিক আছে। এখন ক্লোজিং কয়টার দিকে, ক্লোজিং হইতেছে ধরেন মনে করেন আমার রাত ধরলাম হচ্ছে 12টা বন্ধ ধরলাম রাত্রে, ঠিক আছে। এটা আমার একটা টাইম আমি দেখাইলাম। এখন আপনি যেতেছেন আমার তো 2টা শিফটে কাজ চলে, একটা হইতেছে আমার সকাল দুপুর থেকে হইতেছে বিকাল, আবার ওই লাঞ্চের টাইম আছে আবার সন্ধ্যা থেকে রাত। তখন কি হইব, তখন হইতেছে আগে সিলেক্ট করবেন যে আমার দুপুর 12টার থেকে 3টা পর্যন্ত আমার অফিস খোলা থাকে না, তাহলে 03 ওই 3 আয়া থাকে, এই 3টা পর্যন্ত আমার খোলা আছে। এখন আমি আবার কখন খুলবো, 5টার থেকে না, তাহলে এই যে এনে দিবেন প্লাস আইকনে ক্লিক দিবেন, তারপর আবার ওপেনিং কখন হবে 5টার থেকে রাত 10টা। বুঝতে পারছি, এটা ক্লিয়ার হয়েছে। এটা দেখানোর কারণ হইতেছে অনেকের তো হচ্ছে লোকাল স্টোরও থাকতে পারে, ওইটারও বিজনেস থাকতে পারে, তো ওইটার জন্য আমি আর কি এটা দেখাই দিলাম যে ওইগুলা তো এইভাবেই রান হয়, ঠিক আছে না। আচ্ছা, সেভ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আর আপনারা চাইলে অলওয়েজ ওপেনও এটা দিয়ে দিতে পারেন, আমি একটু অলওয়েজ ওপেন দিয়ে দিই। কারণ আমার বিজনেসের তো কোনো জেন্ডার নাই, ঠিক আছে না, তো এটা থাক, এটা দেওয়া লাগবে না। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, হ্যাঁ, এটার জন্য আমাদের লাগে হচ্ছে একটা ওয়েবসাইট, কারণ আমাদের তো ওয়েবসাইট নাই, তার মানে প্রাইভেসির উপরের যে লিঙ্কটা যে আছে প্রাইভেসি পলিসির লিঙ্ক, ওটা বাদ। কিন্তু নিচে আছে কি আমাদের অ্যাড ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি একটা শর্ট ডেসক্রিপশন, যেটাতে আপনি আপনার বিজনেস সম্পর্কে বলবেন যে আমাদের বিজনেসের নাম এইটা, প্রতিষ্ঠাতা অমুক, সে হচ্ছে এটা করে ওইটা করে, বা হচ্ছে আমাদের বিজনেস হচ্ছে এই রিলেটেড, আমরা এরকম সার্ভিস দিয়ে থাকি, ঠিক আছে। এখন আমরা হয়ে গেছি হচ্ছে ধরেন অলস, ঠিক আছে, আমরা এত লেখতেও পারি না, আমরা হচ্ছে মাথা খাটাইতেও পারি না কি কি দেওয়া যায়, আমরা অন্য পেজে ঢুকে দেখতেও পারবো না যে হচ্ছে আমাদের কি হয়েছে, মানে তারা কি দিছে, ঠিক আছে। তো আমরা আসি নর্মালি চ্যাট জিপিটিতে আইসা তারা বলি, হ্যাঁ, ওই যে ওই দিন তারা বলছিলাম না নকশি স্টাইল পেজের জন্য এটা লিখে দিতে, আজকে আর কিছু করা লাগবে না। তো আজকে তাহলে আমি বলবো নকশি, নকশি বানানটা কি ঠিক আছে, SSI, নকশি স্টাইল পেজের জন্য একটা ইমপ্রেসাম বানিয়ে দাও, ঠিক আছে। প্রত্যেকটা বার এরকম করে কি আমি বুঝলাম না, উপরে কাজ করতেছিলাম ঠিক আছিল, এখন আপনাদের ক্লাসে এলে এটা কি কেন জানি সমস্যা হয়। তো এটা না থাকলে আরেকটা আছে গ্রকে যাই, গ্রক না হলে কি জিবিনি আছে, অভাব নাই। তো আমি এই যে এনে দিয়ে দিই নকশি স্টাইলের পেজের জন্য একটা ইমপ্রেসাম বানিয়ে দিই, এই সে আমারে লিখে দিয়েছে। এখন আপনি চাইলে কি এটা কি বাংলাতেও করতে পারেন, ঠিক আছে। এনে সে কেমন দিয়েছে, কোম্পানির নাম নকশি স্টাইল, বিজনেস ক্যাটাগরি ক্লথিং, ইমেল হইতেছে এটা, ফোন নাম্বার হইতেছে এটা, অ্যাড্রেস এই জায়গায়,
আর হচ্ছে এরকম এরকম সে একটা দিছে। এখন আপনি যদি বলেন যে তার বাংলাতে লেখা দিতে, তাহলে সে বাংলাতেও লেখা দিবে, বাংলা লেখলাম আমি। আমি এটা কপি করব, কপি করে নিজের মতো করে এডিট কইরা তারপরে কি আমি আমার পেজের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু এডিট করতে সময় লাগবে তো আমি এডিট করলাম না। আপনারা বুঝছেন যে ইমেলের জায়গায় ইমেল লাগবো, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার অ্যাড করতে হবে, ঠিকানার জায়গায় ঠিকানা দিতে হবে। যদি আমি এটা দেখাইতে চাই ক্লাসের অন্য টপিক নষ্ট হবে, তাহলে হইতেছে এডুকেশন, আমার বিজনেসের তো আর কোনো এডুকেশন নাই। ঠিক আছে, এটাও বাদ। প্লেস, হ্যাঁ, বিজনেস তো কোনো জায়গায় থাকেও না, তার কোনো হোম টাউনও নাই, তার কোনো সিটিও নাই। তারপরেও কি আমরা চাইলে এনে মাইমেনসিং বসায় দিতে পারি, যাতে মাইমেনসিং এর মানুষ সার্চ দিলে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের পেজ ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, আমরা আগে শেষ করি না। ফ্যামিলিয়ান রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে এটা হইলো বাদ, সরি ফর দ্যাট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবাউট প্রনাউন্সিয়েশন, আদার নেমস, ফেভারিট ওয়ার্ডস। তো হচ্ছে এটার মধ্যে আমার লাগবে হচ্ছে শুধু এই অ্যাবাউট। তো হচ্ছে আমি এই অ্যাবাউটের মধ্যে তারেই বলবো একটা অ্যাবাউট সেকশন লেখা দিতে। রাইট মি এ অ্যাবাউট সেকশন। আচ্ছা, এটা জেনারেট হয়ে থাক। এনে দেখেন নেম প্রনাউন্সিয়েশন, ঠিক আছে না, এটার মধ্যে ক্লিক দিলাম। এখন আমার তারে কেউ যদি ভয়েসে সার্চ দেয় নকশি স্টাইল, তাহলে যাতে এটা আসে এই ব্যবস্থা আমার করে দিতে হবে এই জায়গা থেকে। যেমন হচ্ছে সে এনে কিছু কিছু জিনিস দিয়া রাখছে, যেমন নাকশিয়ায় বলছে, ঠিক আছে না। আরেকটা হচ্ছে এনে স্টাইল, তাহলে এনে হচ্ছে স্টাইল। তাহলে এটা ঠিক আছে, উপরেরটা আমার ঠিক নাই না। উপরেটা যদি আমার না ঠিক থাকে তাহলে আমার রিয়েল নামটা একটু লেখে না দেখ। তাহলে নাকশি হইতেছে না, তাহলে এনে ও দিতে ঠিক আছে। দুইটা যদি একসাথে দেখি তাহলে নকশি স্টাইল হয়ে গেছে। বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার মাথা খাটাইতে হবে, এটা কেমনে প্রনাউন্সিয়েশন হবে এটা আপনার মাথা খাটাইতে হবে। আচ্ছা, এটা যদি দেখি কি তো সে আমারে কি একটা ছোট্ট কইরা একটা অ্যাবাউট সেকশন সে আমারে লেখা দিছে, ঠিক আছে না। কিন্তু আমার এই যে অ্যাবাউট সেকশনটা যে আছে এটা হচ্ছে আমার ডিটেল থাকবে, ফুল ডিটেল থাকবে। বুঝতে পারছি, ইমপ্রেশনটা আমরা ছোট করে দিছি, কিন্তু এটা দিব হচ্ছে আমরা একটু বড় কইরা। তো হচ্ছে আমাদের ডিটেলে করতে হবে, আমি তারে বলবো কি একটু ডিটেলে। শুধু লেখা দিলাম ডিটেল। ট্রান্সপারেন্সির ব্যাপারটা হইতেছে এটার মধ্যে আপনি কি কি দেখতে পারতেছেন একটু দেখেন। প্রথমে এখানে আমি দেখতে পারতেছি পেজ আইডি, আমাদের পেজের আইডি।
আমাদের পেজটা কবে খোলা হয়েছে এটাও দেখতে পারতেছি। হ্যাঁ, আর হচ্ছে অ্যাডমিনের ইনফো টিনফো এগুলো এখন দেখা যায় না। লাস্টে একটা লাইন দেখেন, দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। তার মানে কি এই পেজটা এখন অ্যাড চালাইতেছে না। তিনটা জিনিস আমার এখানে কাজের আছে, একটা হচ্ছে পেজ আইডি, একটা হচ্ছে ক্রিয়েশন ডেট, আর একটা হচ্ছে আমাদের অ্যাড চালাইতেছে কিনা। পেজ আইডিটা মাঝে মাঝে আমাদের দরকার হয় যখন পেজটা খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে সার্চ দিলে বা নাম লেখা দিলেও কি খুঁজে পাওয়া যায় না, এই পেজ আইডি দিয়ে আমাদের সার্চ দিতে হয়। 2 নাম্বার হচ্ছে ক্রিয়েশন ডেট, মানে ক্রিয়েশন ডেট দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই পেজটা কি মানে কতটা ট্রাস্টেড। ঠিক আছে না, এই পেজটা কতটা ট্রাস্টেড কেমন, যে হচ্ছে আপনি দেখতেছেন আপনার সামনে একটা অ্যাড আসছে, এখন অ্যাড দেখার পরে আপনি দেখতেছেন যে সে ও পেজের মধ্যে অনেকগুলো পোস্ট আছে, কিন্তু আপনি প্রেস ট্রান্সপারেন্সির মধ্যে আইসা দেখেন যে মাত্র 5-7 দিন আগে পেজটা খোলা হয়েছে। ঠিক আছে, তার মানে তো অতটা তারা প্রফেশনাল না, অতটা তো তারা ট্রাস্টেড না। ঠিক আছে না, এটা আপনি বুঝতে পারেন। বা কোনো জায়গায় যদি আপনি এই কোনো ক্লায়েন্টের যখন কাজ করতে নেবেন তখন তার গ্রোথ দেখার জন্য কিন্তু আমাদের এই ডেটটা কাজে লাগে। বুঝতে পারছি। আরেকটা হচ্ছে যদি কাউরে আমি টার্গেট করতে চাই বা কোনো পেজের নিয়ে আমি রিসার্চ করতেছি, ধরলাম হচ্ছে আমি মোয়াস একাডেমি নিয়ে কাজ করতেছি, কারণ আমি রিসার্চ করতেছি যে নকরেক আইটি কেমনে কাজ করতেছে, তারা কি কোনো অ্যাড চালাইতেছে কিনা, বা ক্রিয়েটিভ আইটি কোনো অ্যাড চালাইতেছে কিনা, 10 মিনিট স্কুল কোনো অ্যাড চালাইতেছে কিনা, ওটা আমি দেখতে পারবো যে এই যে পেজের এই সেকশনে আসলে কিন্তু আমি দেখতে পারতেছি এনে তারা একটা অ্যাড চালাইতেছে কি চালাইতেছে। এটার উদাহরণ যদি আমি দেই তাহলে এনে আমি 10 মিনিট স্কুল লেগে সার্চ দিই। 10 মিনিট স্কুল লেখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে একটু অ্যাবাউটে আসলাম, এই দেন পেজ ট্রান্সপারেন্সির মধ্যে আসলাম, তাদের সম্পর্কে আমি একটা ইনফরমেশন পাই যে তারা 2014 সালে এটা খুলছে, অনেক আগে। ঠিক আছে, আর এনে কি বলছে, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। ঠিক আছে, আমি একটু সিওলের মধ্যে চাপ দিব, সিওলের মধ্যে চাপ দেওয়ার পরে একটু নিচে মানে এদের পুরোপুরি ইনফরমেশন তাদের আছে যে কি কি আছে না আছে। আর এনে দেন একটা অপশন আছে গো টু অ্যাড লাইব্রেরি। ঠিক আছে না, গো টু অ্যাড লাইব্রেরি। দেখেন আগে 10 মিনিট স্কুল কিন্তু এই নামে ছিল রবি 10 মিনিট স্কুল। ঠিক আছে, কবে তাদের নাম চেঞ্জ করছে এটাও এনে দেখা যাচ্ছে যে লাস্ট তারা নাম চেঞ্জ করতে হচ্ছে 13 জানুয়ারি 2022। ঠিক আছে, এর আগে তাদের নাম কি আছিল, রবি 10 মিনিট স্কুল। এর আগে তার নাম কি আছিল, 10 মিনিট স্কুল। আচ্ছা, তাইলে হইতেছে এখন আমি এই যে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক দিলাম, এখন আমি দেখতে পারবো 10 মিনিট স্কুল কি কি অ্যাড চালাইতেছে। এই দেখ, এই যে একটা, এই 3টা অ্যাড এনে 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 কতগুলো এনে দেন, উপরে লেখা আছে কয়টা অ্যাড চালাইতেছে, 14টা অ্যাড চালাইতেছে তারা। বুঝতে পারছি। তার মানে যে কোনো পেজের মধ্যে থেকে কিন্তু এখন আমরা যা দেখতে পারবো যে কেডা অ্যাড চালাইতেছে কেডা অ্যাড চালাইতেছে না। ঠিক আছে না, আমি এটার মধ্যে একটু দেই, মোয়াস একাডেমি লিখে আছে, মোয়াস একাডেমিতে গেলাম, অ্যাবাউটে গেলাম, তারপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, অ্যাড লাইব্রেরি, 12টা অ্যাড চলতেছে। আমরা 10 মিনিট করে কম কোন দিক দিয়ে 2টা কম। আচ্ছা, তাহলে হইতেছে 12টা অ্যাড চলতে। তার মানে কি আমরা যে কোনো পেজে যদি কাজ করতে যাই তাহলে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো সে হচ্ছে অ্যাড চালাইতেছে কি চালাইতেছে না। এটা হচ্ছে আমাদের এই পেজ ট্রান্সপারেন্সির কাজ। আমাদের ওই এটা কি হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এটার আমি কপি করলাম, কপি করে আমার মতো করে এডিট করব, এডিট করে তারপরে দেবো। আমি কিন্তু বারে বারে বলতেছি এডিট করে তারপরে দেবো। যদি আমি ডাইরেক্টলি বসায় দিই তাহলে কিন্তু এই যে অনেক অনেক ইনফরমেশন আছে যেগুলা থাকবে না, যেমন ওই যে ইমেলের অপশনটা, ফোনের অপশনটা, ঠিকানাটা, সে তো ঠিকানা দিয়ে দিচ্ছে এই যে কোন স্ট্রিট, ঢাকা, ঠিক আছে, বাংলাদেশ, কিন্তু আমার পেজের মধ্যে দেওয়া ময়মনসিংহ, সমস্যা হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারছি, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে হইতেছে আপনাদের বাড়ি কাজ হইতেছে এই পর্যন্ত, মানে আমরা পেজ সেটআপের আজকে কিন্তু পুরাটা শেষ। ঠিক আছে, এরপরে কিন্তু আর পেজ সেটআপ নাই, এখন হইতেছে আমরা খালি অটো মেসেজটা বসাবো, এছাড়া কিন্তু আমাদের আর কোনো পেজ সেটআপের কাজ নাই। তাহলে হইতেছে এই পর্যন্ত আপনারা সেটআপ করে একটা পেজ সেটআপ করে নিয়ে আসবেন। 1 2 নাম্বার হইতেছে আমি হচ্ছে এখন দেখাই দিব যে ক্যানভার মধ্যে কভার ডিজাইনটা কেমনে করে।
ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে প্রো চালাইতেছে। আচ্ছা, সবার কাছে আমার আমি এটা বলছিলাম সবাই একটা ক্যানভা প্রো নিয়ে নিবেন, নিয়ে নিন, ঠিক আছে? কারণ হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। এনে আসবো ফেসবুক কভার বানানোর জন্য। একটু এইদিকে দেখি, ক্লাসে কথা না। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে হচ্ছে এই যে ফেসবুক পোস্ট, ঠিক আছে? একটা আছে 851, আর একটা হচ্ছে কি 940। আমি যেটা বলছিলাম, ও এটা পোস্ট তো কাভার লাগবে আমাদের, ফেসবুক কভার লেখা আছে। কভার লেখা সার্চ দিলাম, দেখেন একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে 851 আর একটা হইতেছে 1640, ঠিক আছে? দুইটার থেকে আমরা একটা নিয়ে কাজ করব। আচ্ছা, 1640-এ যখন ক্লিক দিলাম তখন দেখেন এটা কিন্তু স্কোয়ার টাইপ হয়ে গেছে, ঠিক আছে না? আর এটা দিয়ে যদি আমি করি তাহলে দেখেন এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে, দেখেন। তার মানে আমি দেখেই বুঝতেছি কোন সাইজটা অ্যাকুরেট হবে। তাহলে গতদিন এই যে ভুলটা আমরা করছিলাম, এই ভুলটা আজকে আর করবো না। তো হচ্ছে এটা ক্রস করে দিলাম, আমরা 800টা দিয়ে কাজ করতেছি। ডিজাইনে আসলাম, এখন হচ্ছে আমার ইন্ডাস্ট্রি কি, ক্লথিং লিখবো, ক্লথিং। করেন, সমস্যা নাই তো, আপনি যে কোনো বিজনেস নিয়ে করেন, কোনো সমস্যা নেই। তো আমি ক্লথিং ইন্ডাস্ট্রি নিয়ে করার পরে দেখেন এনে অনেকগুলা জিনিস আসছে। এক পেজ দিয়ে একটা বিজনেস করা ভালো, ঠিক আছে? নাহলে কনফ্লিক্ট হয়ে যায়। এক পেজ দিয়ে একটা করা ভালো। যদি আপনি একসাথে 2-3টা বিজনেস চালাইতে পারেন, ঠিক আছে? জি, পেজ তো খোলা থাক, সমস্যা কি? বিজনেস করব কি করব না এটা দিয়া কাহিনী না। কাহিনীটা হইতাছে আমরা তো ক্লায়েন্টকে দেখাবো না যে আমরা কাজ পারি। তাহলে এখন যদি আমরা 2-3টা পেজ খুললে যদি সুন্দর করে সাজায় রাখা দেয়, আর ক্লায়েন্টকে যদি বলি, ক্লায়েন্টে যদি দেখতে চায়, আমরা যদি বলি আমি এই পেজের কাজ করছি, আমি এই পেজের কাজ করছি, ঠিক আছে, একটু দেখেন, তখন কি সে দেখে কি একটা ভালো ফিডব্যাক দিব না? তখন কি সে তো একটা ভরসা দিব। আমরা যেমন এজেন্সিতে একটা পেজ সেট আপের জন্য 2500 থেকে 3000 টাকা চার্জ করি, ঠিক আছে? আপনারা কি 1000 টাকা নিতে পারবেন না? 1500 টাকা নিতে পারবেন না? কিন্তু ওইটার আগে তো আমার ক্লায়েন্টে দেখাইতে হইব যে আমার এই জিনিসটা আছে, আমি এই জিনিসটা পারি। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা কি করব, এই জায়গা থেকে একটা সুন্দর ডিজাইন নিয়ে নিব। যেমন হচ্ছে আমি এটা নিলাম, যদি এটা এডিট করতে একটু টাইম লাগবে, আমি এটা নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমি কি কি দেখতেছি দেখেন, নাম দেখতেছি আর হচ্ছে এই জিনিসটা দেখতেছি, কিন্তু আমি কিন্তু এনে ইনফরমেশন দিতে পারতেছি না, ঠিক আছে না? তো আমি ইনফরমেশন যেহেতু দিতে পারতেছি না, তাহলে আমি এটা নিব না। আমি পরে আরেকটা দেখব, আবার ক্লথিং লিখে সার্চ দিই। ধরেন এই যে এটা নিয়ে আমি কাজ করতে পারবো। এখন এনে প্রথমে আমার কি করতে হবে, আমার প্রথমে হচ্ছে আমার লোগোটা বসাইতে হবে, ঠিক আছে না? আমার লোগোটা আগের দিন আমি অ্যাড করে রাখছিলাম। আমার লোগোটা কোনটা আছে, এই যে এটা না, ক্যানভা প্রো নিলে সুবিধা আছে। তো হচ্ছে এটা নিয়ে আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আমার লোগোটারে আমি সুন্দর করে আমরা একটা জায়গায় বসাই দিলাম, যে আমার নকশি স্টাইল, ঠিক আছে? আমার লোগোর কাজ শেষ। বুঝতে পারছি? হ্যাঁ, এখন আমার কথা হইতেছে যে এই লাগবে আমাদের, এই যে এই তিনটা, এটা এটা এটা, ঠিক আছে না? এক মিনিট, যেটার কাজ শেষ হয়ে যাবে না, ওটার কি করবেন, লক করে রেখে দিবেন, যাতে এটা টান দেবে কোনো জায়গা থেকে যাতে না আসে। বুঝতে পারছেন? কারণ আমি এই 3টা নিয়ে কাজ করবো। আমি কি করলাম, এই 3টারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সাইজ মতো করে বসাইলাম। ওটা অন্যরকম আসছিল, আমি এরকম আনলাম। বুঝতে পারছি? এখন ভালো দেখা যাচ্ছে। তো আমি এখন এনে কি করব,
লিখবো। এখন এই আইডিয়াটা আমি কই পাবো? এই আইডিয়াটা পাবো হচ্ছে বিভিন্ন পেজ টেজ ঘুরা, ঠিক আছে? তারা কি আমার এই দিতেছে, তারা কি দিতেছে তাদের খবরের মধ্যে, ঠিক আছে? ইয়েরও দিতে পারেন, রকের মধ্যে গেলাম, যাওয়ার পরে ওরাও বলতে পারেন যে আমার কভার ফটোর জন্য আইডিয়া দিতে, কভার ফটো টেক্সট আইডিয়া, মানে টেক্সট কভার ফটোর মধ্যে কি কি টেক্সট দিতে পারেন। নকশি স্টাইল, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, আপনার স্টাইল আমাদের ডিজাইন। নকশি স্টাইল এরকম এরকম দিছে, আমি দিলাম হচ্ছে আপনার স্টাইল আমাদের ডিজাইন, এটা আমি হচ্ছে নিচে ইউজ করব। এই যে দেখেন বড় হয়ে গেল, ঠিক আছে না? টেক্সটটা কি বড় হয়ে গেল না বেশি? তাহলে এটার আমরা কি করব এখন? এটা কি ছোট করব, ঠিক আছে? ছোট করে এই যে এই কাজ করতে করতে আপনাদের অভ্যাস হবে। এই যে এইটুকুর মধ্যে আইসা পড়ছে, এটা বড় করে দিবেন, এক লাইনে আইসা পড়ছে আপনার স্টাইল আমাদের ডিজাইন, মাঝখানে কোনো স্পেস নাই, আপনার স্টাইল আমাদের ডিজাইন। আমি ওই রকম করে সুন্দর করে নিয়ে নিলাম। এখন এই যে লেখাটা যে আমি লিখলাম, এই লেখাটার হচ্ছে আমাদের কই ফ্রন্ট চেঞ্জ করা একটু সুন্দর লাগবে, তো আমি এই যে ফ্রন্টের মধ্যে ক্লিক দিলাম, এখানে অনেকগুলা ফ্রন্ট পাওয়া যায়, তো হচ্ছে আমি এই ফ্রন্টগুলোর মধ্যে ক্লিক করে করে দেখবো কোনটা সুন্দর লাগে, পরে কি ওই রকম করে আমি বসাই দেবো। বুঝতে পারছো? এই যে আপনার স্টাইল আমাদের ডিজাইন, এটা আমার ভালো লাগতেছে, তাহলে এটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা হইতেছে কি আমার কাছে কি লাগতেছে, এই জিনিসটা বেকার না, ওটাও আমার কাছে বেকার লাগতেছে। ঠিক আছে, আপনার স্টাইল আমাদের ডিজাইন। তারপরে হচ্ছে দলাম হচ্ছে সামার কালেকশন আপনার আসছে, এরকম আপনি দিয়ে দিতে পারেন, দলাম সামার কালেকশনে দিলাম। এনে তো আমাদের মনে করেন কোনো নাই, ওয়েবসাইট তো আমাদের নাই, তাহলে আমরা কি করে দিতে পারি? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারি। ফেসবুক লিঙ্কের মধ্যে তো অলরেডি সে আছে, ঠিক আছে? তো অলরেডি সে ফেসবুকে আছে, তো আর কিছু না, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন, বা এটা এই সেকশনটা আপনি ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলছিলাম কন্ট্রাক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? তো হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড করবো কেমনে? এই যে নিচে দিয়া আমি হচ্ছে একটা দিয়ে দিব যে কন্ট্রাক্ট আস, এরকম। এটার জন্য আমার কি একটা ট্যাক্স লাগবে, ঠিক আছে না? এই যে ট্যাক্সে ক্লিক করলাম, আমার কেমন ট্যাক্স লাগবে, বড় ছোট না মিডিয়াম, ঠিক আছে? আমি বললাম হচ্ছে মিডিয়াম একটা ট্যাক্স লাগবে, আমি এটা সিলেক্ট করলাম, দিলাম হচ্ছে নাম কন্ট্রাক্ট আস, আমি এটাতে ছোট করলাম, ছোট কইরা এটার মতো করে আরেকটা আমি নিয়ে আসবো, বললাম এটা, এটারে মনে করেন এটার সাইজে নিয়ে আসলাম। এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম, বললাম হচ্ছে এই নাম্বারে আপনি আমারে কল দেন। বা এটাও দেখতে পারেন, এটার সাইজ কত? 11 না, এটার সাইজ 11, এটারও 11 করে দিতে পারেন, তাহলে দুইটা সেম সাইজ হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি আপনি আরো স্টাইলিশ করতে চান তাহলে কেমন করতে পারেন? এটারে ডিলিট করে দেন, এই যে এলিমেন্টসে যান, এনে লেখা সার্জেন্ট ফোন, ফোন আইকন, তাহলে দেখেন এই যে অনেকগুলো ফোনের আইকন আসছে। আমি এটারে নিয়ে আসি, একটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আমি ছোট করলাম, ছোট করে সুন্দর করে এনে বসাই দিই, আরো সুন্দর লাগতেছে, ঠিক আছে? ক্যানভা হইতেছে আপনার গেমের মতো, যত খেলবেন তত হচ্ছে আপনি শিখবেন এটা দিয়ে।
বুঝতে পারছি। এখন আমার হচ্ছে প্রোডাক্টের ডিজাইন দিতে হবে। এখন আমার যেহেতু প্রোডাক্টের ডিজাইন নাই, আমি ধরলাম হচ্ছে আমার এই প্রোডাক্ট এইগুলাই আমি একটু অ্যাড করে দিই। অ্যাড করে দিলাম। আরো যদি সময় লাগানো যায় কিন্তু আরো ই করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, বসানো যাবে, কোনো সমস্যা নাই। ক্যানভা মোবাইলেও ইউজ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এই লাইনটা মোবাইলের নিচে দিয়ে দেওয়া যাবে। বল। ব্যাকগ্রাউন্ড একটু সাদা দেওয়া যাবে। যাওয়া যাবে, যেগুলার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, দেখেন একটা লক করে রাখছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, এই যে এনে আমার আছে কি ই আছে, এদের কালার আছে। যে কালারটা দিতে চান এই কালারটা দিতে পারেন, সুন্দর লাগবে, ঠিক আছে। তাহলে এটার আমি কি করবো, এখন ডাউনলোড করবো। ডাউনলোড করে জি প্লেয়ারে জি। জি পয়সা পরে কখন জানেন, যখন আপনি দুইটা তিনটা একসাথেই করবেন। এই দেন আমি ডাউনলোড করলাম, একটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি যদি আরো দুই তিনটা ডিজাইন রাখি নাই না, দেখেন এনে আরেকটা ডিজাইন রাখলাম, এনে আরেকটা ডিজাইন রাখলাম, এখন দেখেন এটা জিপ হয়ে যাবে, এখন এটা জিপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যখন আমি একটা একটা ডাউনলোড করার চেষ্টা করবো, হয় আমি একবারে জিপ করে ফেলবো, হ্যাঁ। আর যদি মনে করেন তাহলে আমি কি এই যেগুলো ডিলিট কইরা তারপরে মনে করেন একটা ডাউনলোড করবো, ঠিক আছে। নিচে কিছু রাখবো, সমস্যা হবে। বুঝতে পারছি। তাহলে কভারটা একটু সুন্দর, জি করে দেব। কভারটা একটু সুন্দর করে আপনারা একটু ডিজাইন করেন, ঠিক আছে। কভারটা একটু সুন্দর করে ডিজাইন করবেন, লোগোটা একটু সুন্দর করে ডিজাইন করবেন। এই যে কভারটা আর লোগোটা একটু সুন্দর করে ডিজাইন করবেন, সুন্দর করে ডিজাইন করে এটা দিবেন। মনে করবেন যে ক্লায়েন্টের কাজ করতেছেন, যে এটা যে আপনার যাতে নিজেরই দেখে ভালো লাগে। যে আপনার দেখে ভালো না লাগে তাহলে হচ্ছে ক্লায়েন্টেরও ভালো লাগবে। কারণ মনে করেন যে নিজেদের রুচি বোধটাই বেশি বড় থাকে, ক্লায়েন্টের এত বেশি। হ্যাঁ, আপনার মনে করেন সুন্দর একটা, এমন হয়েছে যে তখন আপনি নিজের ইচ্ছা মতো করে দেন। এমন আছে যে আপনি সুন্দর করে দিচ্ছেন, আপনি বুঝতেছেন যে এটা বেস্ট, হ্যাঁ, পুরো মার্কেটের মধ্যে বেস্ট। ক্লায়েন্টটা কইব কি যে ভাই ভালো হয়েছে, ক্লায়েন্টে দেখবে একটা খ্যাট ডিজাইন দেখাবে, আপনি পরে কইবেন কি আচ্ছা ঠিক আছে করে দিই, পরে হ্যাঁ ওইটা নিয়ে খুশি, ঠিক আছে। কিন্তু আপনি যে ওই যে ভালো ডিজাইনটা যে করছেন ওইটা কি খারাপ কোনো ব্যর্থ হইব? ব্যর্থ হইব না, আপনার একটা প্র্যাকটিস হয়েছে, আরেকটা হয়েছে, ওইটা আরেকজন আপনি দিতে পারবেন। যে লোগো ডিজাইন যারা করে, হ্যাঁ, ওদের তো মনে করেন যে 5টা 10টা ডিজাইন করতে হয়, তারপরে তারপরে দেয়, আরো বেশি হয়। হ্যাঁ, আমার বিজনেসের যখন লোগো বানাই তখন 20টার উপরে লোগো বানাইছি। যে ওরা কি করছে পরে কিন্তু এটা মিস গেছে না, ওরা কিন্তু অন্য জায়গায় বেচছে এগুলা, ঠিক আছে না, অন্য জায়গাতে এটা দিয়ে দেয়। আচ্ছা, এনে একটা কথা আছে, যাদের লোগোর মধ্যে একটু সমস্যা আছে, ঠিক আছে, লোগো লেখা সার্চ দিবেন, এই লোগো আইলো, ধরেন মনে করেন আপনার লোগোর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করবেন, ঠিক আছে। আপলোডে যাবেন, লোগোটা অ্যাড করবেন, অ্যাড করে লোগোটা এনে অ্যাড করে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে, এটাতে ক্লিক দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়ে গেছে, দেখছেন, খুব সহজ। আরেকটা ওয়েবসাইট আছে বিজি রিমুভার,
যাদের হচ্ছে ক্যানভা প্রো নাই, ঠিক আছে, যারা নিবেন না তারা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা ইউজ করে এই আপলোড ফটোর মধ্যে যা আপনার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে সে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এত টাইম লাগে কি? হয়ে গেছে, হ্যাঁ। তো হচ্ছে এরকম করে কি আপনারা যেটাই করেন, লোগোর মধ্যে পিছে ব্যাকগ্রাউন্ড সাদা রাখেন, কভারটা একটু সুন্দরভাবে ডিজাইন করেন যেমন দেখাইছি। আরেকটা হইতেছে আপনি কি করবেন, পেজের মধ্যে হচ্ছে যত ইনফরমেশন আছে সব কিছু কমপ্লিট করে কালকে নিয়ে আসবেন, যাতে আমরা নেক্সট স্টেপে আগাইতে পারি, ঠিক আছে। কারণ আপনারা যেগুলো দিতেছেন এগুলো কিন্তু আবার সবাই দেখতেছে। যারা যারা ভালো কাজ করবে তাদের হচ্ছে আমরা এই মেটা মার্কেটিং শেষ হওয়ার টাইম থেকে আমরা আমাদের সাথে নিয়ে নিব, তাদের ওই রকম করে ট্রেন করবো যে তারা আমাদের সাথে শিখতেও থাকবে, কোর্স একদিক দিয়ে করতে থাকলো, একদিক দিয়ে আমাদের সাথে বৈশা বৈশা কাজও করলো, ঠিক আছে। আমরা কেমনে কাজ করি এটা দেখলো, আমাদের কাজে একটু হেল্প করলো, নিজেরও শিখা হলো, ঠিক আছে না। শিখতে তো আসছেন, শিখাই যাবেন, ঠিক আছে না। তাহলে এটার জন্য কি আপনাদের কি করতে হইব, যে আপনারা যে কাজ করতেছেন আগ্রহ দেখাইতেছেন, আপনার ডেডিকেশনটা এটা দেখাইতে হইব। এটা যদি না দেখান তাহলে ক্লায়েন্টও কাজ দিত না, আমাদের সাথে তো কাজ হবে না, ঠিক আছে না। তাহলে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে কালকে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েন। আর আপনার বেসিকের সমস্যা না, আপনি একটু বসেন। আচ্ছা, তাহলে হচ্ছে সাইন না, একটু বসেন আপনার। সাদাও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। লোগোর ব্যাকগ্রাউন্ড সাদা বেস্ট সবসময়। কারোর কোনো কোশ্চেন আছে আজকে?